আমি বনি আমিন। আমি যুক্ত হয়েছি দুবাই থেকে সরাসরি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে। কি কারণে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারলো, সরাসরি চলে যাব বাংলাদেশের অধিনায়ক ফাকারের কাছে, সরি জাকার। এট ফার্স্ট আঙ্কেল, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ম্যাচ নিয়ে আমার অ্যাকচুয়ালি কিছু বলার নাই, কারণ আমরা আজীবন হোগামারা খেয়ে আসতেছি, সামনেও হোগামারা খাবো। তো একটাই রিকোয়েস্ট আঙ্কেল আপনার কাছে এবং কর্তৃপক্ষের কাছে, সেটা হলো ম্যাচ থেকে যে টাকাটা আসবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ম্যাচের টাকা নিয়ে কি করতে চাচ্ছ আমাকে একটু বিষয়টা ভেঙে বলো তো, আমি একটু বোঝার চেষ্টা করি। তুমি কি টাকা একা নিয়ে যাবে নাকি? না আঙ্কেল, অ্যাকচুয়ালি টাকাটা আমি একা নেওয়ার প্ল্যান করতেছি না। আমি চাচ্ছি যে ওই টাকাটা দিয়ে আমাদের দুবাইতে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিতে। ক্লিনিং জব আছে, হোটেলে জব আছে, তারপর বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে জব আছে। আমরা দেশে ফিরতে চাচ্ছি না, কারণ দেশে ফিরলে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। বাঙালি যে জাতি হয়তোবা এয়ারপোর্টে পচা ডিম নিয়ে তোমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। সেজন্যই তো বলতেছি আঙ্কেল, আমরা আর অ্যাকচুয়ালি দেশে যাইতে চাই না। আমরা এখানে সবাই থাকতে চাই, থেকে কনস্ট্রাকশন সাইটে কাজ কাম করতে চাই, হোটেলে কাজ কাম করতে চাই এবং দেশের রেমিটেন্স বাড়াইতে চাই। কারণ ক্রিকেট আমাদের দিয়ে হইতো না আঙ্কেল, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। এখন আমরা দেশে ফিরতে চাই না, আমরা চাই দুবাইতে থেকে কামলা দিতে এবং আমাদের দেশকে রেমিটেন্স পাঠিয়ে সাপোর্ট করতে। আচ্ছা ঠিক আছে, আমি দুবাই কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি তোমাদের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারি কিনা, আর তোমরা এখানে কামলা দিতে পারবা কিনা। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। তো দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের অধিনায়ক ফাকারের সাথে, দুঃখিত জাকার।